আসসালামু আলাইকুম। ডিজে আইয়ুব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আসলে আপনাদের কি দেখাবো ইতিমধ্যে ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। আজকে যে ডিএমএক্স মেশিনটা দেখতে পাচ্ছেন, ডিএমএক্স 512, এই মেশিনটা সমস্যা হয়েছে। তো এটা আজকে আমরা সার্ভিসিং করব। আমার আজকের এই ভিডিওটা সকল সাবস্ক্রাইবার ভাইয়ের প্রয়োজন হবে না, তবে আপনারা দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন, এটাই বাস্তব। তো আমি অত দূরে যাব না, দেরি না করে চলেন আমরা মূল কাজে চলে যাই। তো ভিডিওটি আমি শর্ট করার জন্য লাটগুলো আগে খুলে নিয়েছি। এখানে পাওয়ার একটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি। এটা এর আগে আমি কোনোদিন খুলিনি, সম্ভবত 12 ভোল্ট একটি সার্কিট। এটা আউটপুট সেকশনে অর্থাৎ ডিসি সেকশনে আমরা দেখতে পাচ্ছি 25 ভোল্ট ক্যাপাসিটার। 25 ভোল্ট ক্যাপাসিটার দেখে আমরা বুঝলাম এই পাওয়ার সার্কিটটা 12 ভোল্ট, যেহেতু 25 ভোল্ট ক্যাপাসিটার রয়েছে। তো পাওয়ার সাইডে 4টা ডায়োড আমরা দেখতে পাচ্ছি। আমরা সবার প্রথম এই 4টা ডায়োড পরিমাপ করব। একটা আমরা নষ্ট দেখতে পারলাম, তার বিপরীতে একটা দেখব। দুটো খারাপ দেখতে পারলাম, 3টে খারাপ দেখতে পারলাম। এটা সম্ভাবিত ঠিক আছে। হ্যাঁ, একটা ডায়োড আমরা ঠিক দেখতে পাচ্ছি, আর 3টা ডায়োড কিন্তু শর্ট। আর একটি এখানে রেজিস্টার পুড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এই রেজিস্টারটা ফিউজের কাজ করা রয়েছে আর কি। তো আমরা এখান থেকে ডায়োড খুলব। তো 3টা ডায়োড কিন্তু আমি খুলেছি, দেখতে পাচ্ছেন। এই 3টা ডায়োড আবার আমরা মাপ দিয়ে দেখব। এখানে থুয়ে দিলাম, একটা একটা করে দেখব। যেই ডায়োডটা শর্ট হয়ে যাবে, মিটারের টার্মিনাল উল্টে করে ধরেন আর সিধে করে ধরেন, অবশ্যই কাঁটাটা কিন্তু জিরোতে চলে যাবে, ঠিক আছে। তো আমরা এটা খারাপ দেখতে পারলাম, এটা আমি ফেলে দিলাম। আরেকটা দেখব, এই যেটাও শর্ট দেখতে পাচ্ছি আমরা। এটাও খারাপ। তো এখন আমরা 3টা ডায়োড লাগাবো। এটা মাপ দিছি আমি, ঠিক আছে। আবারও দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা ঠিক আছে। তো আমাদের 3টা ডায়োডের প্রয়োজন, আমরা নতুন ডায়োড লাগাবো। পাওয়ার সাইডে যে আইসি দেখতে পাচ্ছেন, আইসির সিরিয়ালটা আমি দেখতে পাচ্ছি 7203। আমি ভালো করে দেখি, CHC 7203। আমি আইসির সিরিয়ালটা দেখলাম। এই সার্কিটের এই পাওয়ার আইসিটা যদি ঠিক থাকে, আমরা এই ডায়োড চেঞ্জ করব। আর এখানে একটা ক্যাপাসিটর ফাটা দেখতে পাচ্ছি, এই ডায়োড আমরা চেঞ্জ করব। আর এই ফিউজটা দরকার হলে ডাইরেক্ট করে দিব।
এই ক্যাপাসিটরটা চেঞ্জ করব, ইনশাল্লাহ ক্লিয়ার হবে। পাওয়ার আইসিটা যদি ঠিক থাকে, আর পাওয়ার আইসি যদি ঠিক না থাকে আমরা কেলি দিয়েও কিন্তু পাওয়ার তুলতে পারবো, ঠিক আছে। এই সার্কিটটা কেলির মাধ্যমেও আমরা ক্লিয়ার করতে পারবো। তো আমরা দেখি, আগে অরিজিনালভাবে ভালো করার চেষ্টা করব। ডায়োডগুলো লাগাবো। এই ডায়োডগুলো অবশ্যই উল্টে সিধা আছে, ঠিক আছে। এখানে ডায়োডের উপরে একটা সাদা টিক চিহ্ন আছে, আর এই মাদারবোর্ডেও কিন্তু সাদা টিক আছে, এক পাশে দেখতে পাচ্ছেন। আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই টিকের সাথে টিক মিলিয়ে কাজ করতে হবে। এখন আমরা সোল্ডারিং করব। তো আমার ঝালাইয়ের কাজ শেষ। এখন আমরা পিনগুলো কেটে দিব। আর যে ভাইরা ব্যাটারি চালিত গাড়ির মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়্যারিংয়ের প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাপাসিটার ফুটে গেছে। অবশ্যই এই ক্যাপাসিটারটা আমাদের চেঞ্জ করতেই হবে। চারশো ভোল্ট ক্যাপাসিটার, 6.8 ইউএফ, ঠিক আছে। 400 ভোল্ট ক্যাপাসিটার, 6.8 ইউএফ। তো বন্ধুরা, আমি এখন এই ক্যাপাসিটারটা লাগাবো, এটা ভালো। অবশ্যই ক্যাপাসিটারটা উল্টে সিধে দেখে লাগাবেন। ক্যাপাসিটার লাগান শেষ, ডায়োড লাগান শেষ। এখানে একটা ফিউজ ছিল, ঠিক আছে। এই ফিউজটাও কিন্তু পুড়ে গেছে। এসি ইনপুট সেকশনে ফিউজ হয়েছে, পুড়ে গেছে, পিন ভেঙে গেছে। এখানে একটি ভ্যারাস্টার ফিউজ লেগে দিচ্ছি। আমি পরে সিধে পিসটা লাগাবো, ঠিক আছে। এখন আমি উল্টা সাইডে লাগিয়ে চেক দিব আগে।
তো এই ফিউজটা আমি উল্টা সাইডে লাগালাম। আমি সার্কিটটা দেখব। তো এখানে পাওয়ার লাইনটা দিয়ে দিলাম। আমি এসি পাওয়ার লাইনটা সংযোগ করব। এসি পাওয়ার লাইনটা সংযোগ করেছি। এখানে আমরা ভোল্টেজ মাপতে দেখব। তবে আশা করা যায় 100% ক্লিয়ার হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 12 ভোল্ট সাপ্লাই কিন্তু এসেছে। একবার প্রফেশনালভাবে কিন্তু ভালো হয়ে গেছে। ঠিক আছে। তো যে কোনো কাজ আপনারা আস্তে ধীরে করবেন, 100% ভালো হবে। এখন আমি এই ডিএমএক্সের পাওয়ার লাইনটা আমি মিটারটা একটু সরে দিলাম। এই যে লাইনটা এখানে সংযোগ করব, তাহলে এখানে ডিসপ্লে কিন্তু লাইন আসবে। এই যে এই কেবলটা এখানে সংযোগ করলি এখানে একটা পাওয়ার সুইচ আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ডিএমএক্স মেশিন কিন্তু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। তো আপনারা যে কোনো কাজ করবেন আস্তে ধীরে কাজ করবেন, 100% কাজ হবে। একটা কাজ যে হবে না, না হওয়ার কোনো সুযোগ নাই। তবে কাজটা আপনার বুঝে করতে হবে। এই সমস্যাটা হলো কোথায় থেকে, যত বড় সমস্যাই হোক আপনারা সমস্যাটা আগে ভাগ করে নেবেন। ঠিক আছে। আমরা দেখতেছি ডিএমএক্সের সমস্যা, এখানে কিন্তু অনেক ফাংশন আছে। এগুলো যারা লাইটিং চালায় তারাই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে। এখানে ব্যাংক আছে, ব্যাংকে অনেক একটা লাইটের ক্যাটাগরি সেভ করা যায়। একটা লাইট বিভিন্ন পদ্ধতিতে কিন্তু খেলানো যায়। ঠিক আছে। এই মেশিন দিয়ে লাইট কি কালার করবেন, কিভাবে চালাবেন, সেভাবে কিন্তু কাজ হবে। তো আমি পাওয়ার লাইনটা খুলে দিলাম। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এখানে কি এই ভলিউমের যে সার্কিটটা দেখতে পাচ্ছেন মাদারবোর্ড, এগুলো তো সহজে সমস্যা হবে না। মেন সমস্যা কিন্তু পাওয়ারের। তো আজকের ভিডিওটা আর লং করব না। আমাদের এই ভিডিওটা আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের ডিজাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে লিখবেন। আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমের পরের ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।